লা ইলাহা ভাইজান বল না কত দূরে মদিনা কেমনে যাব জানি না হায়রে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে Allah 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 প্রেমেরালা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরালা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 Tanbudiya dakiri band tane bodiya dak aire prahan bodiya dakine re banda tane bodiya dakine re banda kohuna korbo maha Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে জৈনপুরি পীর কামেল হযরত মাওলানা মুহাম্মদ শাহের সিদ্দিক সাহেবের শুভ আগমনের মন ও মধ্য মনোহর খাদি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে ভক্তি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন, তাই না? জি। সবাই? জি। সবাই তো? জি। আল্লাহ যে আমাদেরকে এই জান্নাতের বাগানে এই কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে বিছানাকে ত্যাগ করে সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, আল্লাহর জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই,
খাবার খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারে না? কেন? ভালো লাগে না, টেস্ট লাগে না, স্বাদ লাগে না। এতক্ষণে আসল উত্তর আইছে। কি লাগে না? স্বাদ বা মজা দুটোর একটাও লাগে না, তাই না? তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি একটা মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের প্রেমিক না হয়, কখনোই তার কাছে আমল মজা লাগে না। ইউ আর রাইট। তো এই জন্য বলেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah. ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা একটু সামনে বসেন, মুখ দেখি না তো, চেহারা থাই ওয়াজ করতে হবে তো। একেবারে সামনে বসেন। এই এদিকে একটু লাড়াচাড়া দিও, আমার লোকটি আছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, শীতের রাত, একদম কাছাকাছি হয়ে একদম ক্লোজ হয়ে বসবেন। আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই। এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। সামনের দিকে আসেন, পিছনটা থাকুক একবারে ফ্রি থাকুক। আসেন সবাই সামনের দিকে আসেন। এটা জান্নাতের বাগানের আদব, সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না। কারণ কথা নয়, চুপি চুপি এই যে গ্যাপটা তোমরা লড়ছো না কেন? এই ঘুমাইছে গের উঠাও, আসো না। আরে কি দ্রুত আসো সবাই। এই যে খালি জায়গা নিজেই নিজের উপর জুলুম করে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই একদম কথা বলা যাবে না কিন্তু এখানে একেবারে সাইলেন্ট থাকতে হবে। একেবারে সবাইকে একেবারে সাইলেন্ট, 100% সাইলেন্ট থাকতে হবে। মাঝে মাঝে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তখন বলবেন। এর আগে আপনাদের কোনো কাজ নাই। আপনাদের কাজ হচ্ছে শুধু আজকে একবার অ্যাটেনটিভলি আপনাদেরকে কি করতে হবে? শ্রবণ করতে হবে। কি করতে হবে? শুনতে হবে। একদম অলওয়েজ আপনাদের লিসেনিংটা হবে অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালো আসে না। ওমানি জালিমিনা মিন আনসার। যারা অত্যাচারী, তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, সাহায্যকারীও রাখে না। তা আমরা কি জালেম হতে চাই? কি না? কথা বলেন। কি না? আমরা কি জালেম হতে চাই কি না? নাকি মুমিন হতে চাই? মুমিন হতে চাই সবাই। কে? মুমিন যারা, তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা জান্নাত, চলে যাও ওখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর যারা মুমিন হতে পারেনি, ইউ হ্যাভ টু গো টু হেল। তাদেরকে মাস্ট বি, বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে, দোজখে। আপনারা কেউ কি চান দোজখে যেতে? চাই আমরা কি না? পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে, তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় না। সবাই চায় জাহান্নামে যেতে চায় না, সবাই চায় জান্নাত। জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। কোন মানুষের সাথে? জান্নাতি মানুষের সাথে। জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। ওয়াজ তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি কি করব বলো না। আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাবে। এটাই রাজ। ওয়াজকার আল্লাহ। আল্লাহ এই জান্নাতি মানুষগুলো কারা? পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, আর সেই ভয় করণীয় মানুষগুলো হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা।
এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ওই যে আমি বলেছি, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আলেমরাই করে। কে করে? এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। হওয়ার পরে তুমি কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আল্লাহর কথা কি নড়চড় হয়? জি না। আরো জোরে বলেন হয়। জি না। আল্লাহ বলে কুন ফায়াকুন। ওকে, ঠিক না? জি। নাকি কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন আছে? জি না। আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই। সুন্দর জায়গায় না থাকার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অত্যন্ত পৃথিবীলোভী হয়ে গেছি। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। বাবা যারা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য অত্যন্ত, যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট, আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ, যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য করছেন? বলেন না, কার জন্য করছেন? সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগে? জি। শুনতে মন চায়? জি। যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে। তার মানে কিছু শর্ত মানতে হবে। জি। ফার্স্ট কন্ডিশন হলো, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় চলে যান, যে শীত অনেক আরাম হবে। সবার ঘরে ঘরে বক্স কাট আছে, দামি দামি তোষক আছে, খুব মজাদার কম্বল আছে, এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমান, আপনার বডি সুখ পাবে। তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি। আমার রাসূল কি বলেছেন? আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলেছেন কবরের রূপ হবে দুইটা। কয়টা? দুইটা। একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা আলো আর একটা আধার, একটা সুখ আর একটা দুঃখ। আপনার কোনটা চাই? আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীর মানুষ কিন্তু কোন কোন কাজ করে, ঘোষ টোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে, চাটা খাইয়ে, বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? সাবধান হয়ে যাও। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে, লুকানো যাবে না। ওয়াজ কে করে?
আল্লাহ। আরো জোরে। এটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই। জি না। আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী, যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয়। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। কয়টা? দুইটা। আরো জোরে। নাম কি? মুনকার নাকির। কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে স্বজন। ঠিক না বে? ঠিক। ওমা কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? অসুস্থ? জি না। আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না। মূল ওয়াজ তো সামনে রেখে আসছি, এটা করব। আপনাদেরকে একটু বুদ্ধি, বিচক্ষণতা, এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি, যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয়। বিবেকবান যারা তারা বুঝে যাবে। কি আপনি কি জানেন আপনার পরিচয় কি? আপনি কতটা দামি? আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে? আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন? আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন, এগুলো কি ভাবেন? ভাবেন না তো ভাববেন কেমন করে? পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে। কি করে দিয়েছে? মাতাল করে দিয়েছে। এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না, কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে, আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে না। এই জন্য কিন্তু তাদেরকেও মানতে চায়। আল্লাহ কই মানলে মানো, না মানলে নাই। মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। কি? মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। আল্লাহর কিছু যায় আসে না। কথা কি বুঝে আসে আমার? আর জোরে বলেন আসে। আরে ভাই যাবেন কোথায়? রাসূল বলছে কবর 2 রূপ হবে। কয় রূপ? 2 রূপ। জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলতেছে যেদিন কবরটা ওপেন হবে সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাদারাত। আল্লাহু আকবার। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিন কিয়ামত? কোন দিন কবরটা ওপেন হবে? ওই দিন কবর ওপেন হবে রে, যেই দিন আকাশটা ভেঙে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। ওই দিনটার কোনো দিন নয়, ওই দিনটা হলো বন্ধু কিয়ামতের দিন। আমার মানবী, প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনকে মা আয়েশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে? ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি উভয় যদি উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা সেই দিনটা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না। আওয়াজ তোলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বন্ধু, ফিউচার বড় ভয়ঙ্কর। আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন, ভালো কাজ করতে পারেন, আপনার জন্য ফিউচার ব্রাইটনেস, আলোকিত। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার কথা শোনেন। আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যে বাহাদুরি করে। কি করে? বান্দা বাহাদুরি করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, গরিবের উপর নির্যাতন করে, তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায়। আছে না নাই আমাদের মাঝে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, টাকা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু,
তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন কিছু? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার। খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না। আমার কথা কি আপনারা বুঝে আসে? খাবার যদি মজা না হয় কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না। ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায়। ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না, তাকেও কিন্তু সমাজ ইসলাম কেউ মর্যাদা দেবে না। ঠিক না বেঠিক? অনেক বড় আলেম এলেমের অভাব নাই, কিন্তু সে আমল করে না, তার 2 টাকার মূল্য সমাজের মানুষ দেয় না। আছে একটা মানুষ দুনিয়াতে সবই করছে, কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু ছাদ নাই, ওই সমস্ত মানুষের সাথে ওই জায়গার সাথে তুলনা করেছেন। এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যাব। তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, কবরে যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। বেঁচে কি থাকতে পারবো? আজ না হয় কাল আমাদেরকে যেতে হবে, কিন্তু যাওয়ার পর কি লাভ হবে? এই খবর কি আমরা রেখেছি? রাখিনি। আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব কঠোরভাবে। হিসাব নিলে জবাব দিতে পারবেন নি? আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকাইয়া দেখেন, সবগুলোর মাথা বাঁকা, তারা টেরাইকার মতো। কার মতো? কথা কয় না। আরে মাথা তো গোলে, ওই উপরটারে কাইটটা সাইডটারে টেরাইকা বানায় রাখছে। একটা এক্সাম্পল দিলাম, হাসবেন না আপনারা। এটা কি দিলাম? সিম্পল একটা এক্সাম্পল। যেমন এই যে চুল কাটার স্টাইল, এখানে কিন্তু নবীর সুন্নাহ আছে। চুলটা কেমন করে কাটবো? ম্যাক্সিমাম ছেলের পরনে দেখেন জিন্স প্যান্ট। ওই দেন মাহফিলে বসেও দেন, ওই যে কোনায় বই দুইটা, একটা মোবাইল টিপা আর একটা রংসা। এখন যদি ওরে যদি দাঁড় করাই আমি, এখন যদি আমি ওরে দাঁড় করাই, দেখবেন 100% ওর প্যান্টের নিচ, ওর প্যান্টটা নাভির নিচে। কোথায়? নাভির নিচে। এখান থেকে কিন্তু ইসলামের বিধান সরে গেছে, অলরেডি যাইতেছে না, অলরেডি অলওয়েজ চলে গেছে। এটা ডিভাইড হয়ে গেছে বডি থেকে। কি হয়ে গেছে? কথা বলে না। আচ্ছা, পিতা মাতার সাথে কি এখনকার ছেলেদের ভালো সম্পর্ক আছে? আছে? আরো জোরে বলেন। পিতা মাতাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাদেরকে ভালোবাসা কি ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া কি হারাম। আজকে কি সেই জায়গায় আছে? আরো জোরে বলেন। নারীদের পর্দা আছে? স্বামীর প্রতি স্ত্রীর যে সম্মান, স্ত্রীর প্রতি স্বামীর যে মর্যাদা, ভালোবাসা, সেটা কি আছে? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখলে মনে হয় যে ইঁদুর আর বিড়াল সংসার করতেছে। ইঁদুর আর বিড়াল একলাগে থাকলে কেমন হয়? ঝগড়া বিবাদ বেশি হয়। এখনকার স্বামী স্ত্রীও ইঁদুর এবং বিড়াল। আল্লাহ কোরআনে কয় কি? ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঠিক না? ঠিক। আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে বলছে স্বামী স্ত্রীকে, ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। আর আমি যদি বলি, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকের উচিত, we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো paradise of the child under the feet of the mother. আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তারপরে বলেছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা আবুকা ইউর ফাদার। এখানে কি বাবা মার মর্যাদা আছে না নাই? আজকে কি ছেলে মেয়েরা এই জায়গায় আছে? আরো জোরে বলেন, আছে নাই? আজকে কি আমাদের সামাজিক বন্ধনটা কি সুন্দর নাকি বিচ্ছিন্ন? আমরা কি সম্পৃক্ত নাকি ডিভাইড?
আমরা কিন্তু অ্যাডজাস্ট নয়, আমরা কিন্তু একুরেট নয়, আমরা কিন্তু ডিভাইড। তার কারণ হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যে কাজগুলো, প্রথম যে ট্রেনিং, সেই ট্রেনিং সেন্টারটাকে আমরা বয়কট করেছি। যারা ট্রেনিং সেন্টারে টিচিং দিচ্ছে অলওয়েজ অল টাইম, যারা টিচিং প্রফেশনে আছে, আমরা তাদেরকেও বয়কট করেছি। এই কারণে কিন্তু সামাজিক বন্ধন থেকে আমরা ডিভাইড হয়ে গেছে। এত অভাব থাকলে মানুষ সুখী কিভাবে হয়? আমার কথা আপনারা বুঝেন? একটা মানুষের ঘরে যদি এত দিকের অভাব থাকে, একটা মানুষ কিভাবে সুখী হয়? অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। এটা কেন বললাম? ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। ইসলাম যখন প্রবেশ করেছিল এই পৃথিবীতে তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে। মানুষ থাকার পরেও সেই ইসলামের আদর্শ মানুষের মাঝে নাই। মানুষ সুখী কেমন করে হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ সুখী কেমন করে হবে? Islam is not only a religion but also complete code of life. Inna ad-dina 'inda Allahil Islam. ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যেই রয়েছে মানুষের সুন্দর জীবন গঠনের পুরো আদর্শটা। আমি যদি আপনাদেরকে বলি, রাগ করবেন? রাগ একটু করারই কথা, কারণ আল হুকম মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা হইল। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন বলবো? এই ট্রেনিং কে দিল? আল্লাহ। আল্লাহ দিয়েছে। বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সরকারে দু জাহান, ইমামুল মুরসালিন, দুঃখের দিনের কান্ডারি উম্মতে। এই নবীজি সম্পর্কে চমৎকার লাকাব দিয়েছেন। বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আজকে আমরা সেই নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের অন্ধকার। ঠিক না ঠিক? আরো জোরে কথা বুঝে আসে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান। আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের। আমি কিছু কথা বলবো। আমার আলোচনার ধারাই হলো ট্রাফিক আকারে। আমার এগুলো কিন্তু মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানোর জন্য আবারও বলছি। আমি যখন আলোচনা ঢুকবো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোরআন হাদিস থেকে দলিল দিব, আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, আপনারা মন দিয়ে শুধু শুনবেন। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালীর তালিকা চ্যাম্পিয়ন হলো ইনফ্লুয়েন্সাল, দ্বারা চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারা এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। কিন্তু কাল হাসরের দিন দেখা যাবে অনেক উম্মতকেই নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না। এখনকার যুগের ম্যাক্সিমাম ডিজিটাল নবীর কাছ থেকে উম্মত হিসাবে সনদ পাবে না। এই বর্তমান সমাজের যে যুবকরা, বর্তমান যে যুবক যুবতী, এরা কাল হাসরের দিন ম্যাক্সিমামই তারা নবীর কাছ থেকে তারা যে উম্মত সে সনদটাই পাবে না, স্বীকৃতিটাই পাবে না। নাউজুবিল্লাহ বলে। কারণ মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই? কারণ ওয়াজে মন নাই তো। কথা বুঝেন নাই? শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি যখন কিতাব লিখতেন নন স্টপলি, একেবারে রাইটিং এ টু জেড কমপ্লিট, তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো হুব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর প্রেম। ওই কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি রাইটিং করেছেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি মনে করছেন? ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এবার আসেন বন্ধু, আর আলোচনা করব না জিকির নিয়ে। বুদ্ধিমান যারা, আরো অনেক আলোচনা আছে, যদি বেশি শুনতে চান অনলাইন থেকে শুনবেন। জীবনে এমন কোন বিষয় বাদ রাখিনি। এবার আসেন, আমি ওই যে ধরছিলাম আমার স্বাস্থ্য ভাইডারে, তার মাথার চুল কাটার স্টাইলও ভালো না, ফ্যান ফিন্দার স্টাইলও ভালো না। আও হেতরে দেখতে হাসছেন না, আপনারা সবাই তো এটা ফিনছেন, খার করাইলে বুঝবেন।
তার মানে আমার স্বাস্থ্য বেটে তারে আমার খুব পছন্দ হয়েছে, লেগে তার দিকে আঙ্গুলটা উঠাইছি। কথা বুঝতে পারছেন আমার? এটা হাসির না, বোঝার জায়গা। আমার দিকে তাকান। ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প। আল্লাহ কোরআনে ছোট্ট একটা খবর দিয়েছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা ফরজ। পুরুষের জন্য বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর নারীদের জন্য আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি আপনারা মন দিন, দুইটা পার্ট। কয়টা? সারা জীবন নারীর ওয়াজ করছি, পুরুষটা হাসতে, আজকে বাঁশ দিব আপনাদেরকে। কারে? যে খুশি হইতো না তে তো বাসে নিব, আর যে খুশি হয়ে গ্রহণ করবো সে তো আলহামদুলিল্লাহ না। এবার শোনো, ইমানদার পুরুষ যারা, বেঈমান কাফের না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কিভাবে ধ্বংস করতেছে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার, আপনি যেই কোনো পোশাকে পরার এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নারী পুরুষের পোশাক নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, কোনোভাবেই টাকনুর নিচে যাবে না। যেই পুরুষ বন্ধু টাকনুর নিচে পোশাক পরবে, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পুরুষের হরমোন হলো টাকনুর নিচে। বিজ্ঞান গবেষণা করেছে যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনুর নিচে পড়তে থাকবে পোশাক, তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে, দিন দিন বন্ধু কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে তাকান, ম্যাক্সিমামই টোকাইরা যে বোতল নেই, সে বোতল মার কাছে হারাম, ঠিক কিনা বলে? দুই চারটে একটু আছে সুন্দর মন্দর, ঠিক না ঠিক? আমি বলছি কি, আপনারা মন দিয়ে শুনেন, আমাকে শত্রু মনে করবেন না বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা, বিশেষ করে যুবকদেরকে বলছি, মসজিদের মধ্যে ঢুকলেন একজন এক ব্যক্তি নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, উপর দিয়েও নাভির নিচে। তে এসে কি করলেন? নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন নামাজের তো নিয়ত করে ফেলছে, নিয়ত কিন্তু ভাঙতে হবে। তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন? ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করা, ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আমার নবী বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ, সে ইচ্ছে করে ফরজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার পোশাকের কন্ডিশন ওভারটেক করেছে। এই জন্য বারবার বলেছি তাকে ওযু করে আসার জন্য, কারণ তো ওযু করতে গেছে ঠিকই, পোশাক তো উঠায় নাই। এখন আপনারা যুবকরা তো এখন কি একটু ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার, ঠিক না? এরা কিন্তু খুব চালাক। এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে, উপরে রাখবো, নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন। কোথায় বলে না কেন কথা? নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবেন, কিন্তু নিচের দিক উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই, কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক না বেঠি? আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। আরো বেশি লজ্জার খবর, আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন, দেখবেন গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পরে, জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দিয়ে আসে, শর্ট শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসে, কত সুন্দর করে একজন সামনের কাতারে রুকুতে দাঁড়াইছে, আর এক যুবক পিছনের দিক দিয়ে রুকুতে যাওয়ার কারণে তার লজ্জাস্থান দেখতে পাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যুবক, এই নামাজ কবুল হবে না, এই জন্য তোমরা সেজদা দেওয়ার পরেও সেজদা তোমার কবুল হয় না। আল্লাহ রাসূল তিন শ্রেণীর মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না। এর মধ্যে একজন হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন, কসাইগুলো সবাই দোষ দেয় সরকারের। আমি সরকারের দোষ দেইনি বলে কেন ধর না হুজুর? গত 2-3 দিন আগে আমরা দুই ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য।
পেঁয়াজ কিনতে গেলাম আমরা, 2 ভাই অলরেডি 2 কেজি পেঁয়াজ কিনছি, মাত্র দাম দেখে মাথা খারাপ, 200 করে 400। বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি 180, আরেক দোকানে যাই দেখি 190। আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না? আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই, কাস্টমার বিদায় করে দেয়, ভোক্তা অধিকারের তারা তালা ভেঙে ঢুকে 36 বস্তা পেয়েছে। মজুদ করা পাইছি কি পাইছে না? গত 2 দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে। তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে, কোন আলেমকে ফলো করে না। কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, আরেকটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয়। আছে না নাই? আরে জোরে বলে। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষ টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে, কারণ তার ভিতরে অহংকার ভরা। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদেরকে একত্রিত করা হবে, 4-5 তাদেরকে অপমান ঘিরে ফেলবে, মৌলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আরো ভয়ঙ্কর হলো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না। আরে জোরে আশা করি যে যুবকরা বুঝে গেছে, বেশি লম্বা নয়। এবার আসেন মা বোনদের কাছে। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা আছে না নাই? আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না, শুধু হাদিস শরীফটার মূল জায়গাটা বলছি। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। কারণ আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলায়, স্বামী আছে আরেক জেলায়, আমার নবী বলেছেন ওই বিবিদেরকে তোমরা সুন্দর পোশাক করে সাজগোজ করো না, কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে। সুবহানাল্লাহ বলেন না। চমৎকার ইনস্ট্রাকশন না? আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ওমা বিশ্বাস হয় না? কি বিশ্বাস করেন না? করেন। কে কে করেন? তুলেন। আল্লাহু আকবার। শয়তান। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। আরে জোরে নাউজুবিল্লাহ। আরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন, একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ, এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন বর্তমানে কিছু মহিলা আছে, কি আছে? বর্তমানে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। তারা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি পরে। আমার আফসোস লাগে, মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড়, শুধু মহিলার কাপড়। পুরুষের কাপড় একটা শার্ট, একটা লুঙ্গি, একটা পান, একটা পাঞ্জাবি, 4টা পোশাকে ঢিলেই টানাটানি। আমার মা চাচি খালারা, আমার ওয়াজ তো আপনারা বোঝেন নাই। যদি বুঝতেন এই বড় একটা হাসি দিতেন। না বুঝে নাই তো? হ্যাঁ, আপনারা বোঝেন নাই। পুরুষের কয়টা পোশাক? একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, এরকম তো হাতে গোনা 4টা 5টা।
আর তাদের এখানে গেলে টপস বলেন, 1 পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, জর্জেট বলেন, খাদি বলেন, সুতি বলেন, আরে কি জামদানি বলেন, কত কোয়ালিটির কাপড়, ওইগুলোর দিকে নজরই যায় না। আমরা পুরুষদের 4টা পোশাক এডিনে নিয়ে টানা হেসরা, নাকি ভুল করছি? আমার নবী এই জন্য বলে গেছেন, বন্ধু যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারাও লানতপ্রাপ্ত। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে, মহিলার ব্যান লম্বা চুল করে রাখে, এখানে আটকায় রাখে, আছে না নাই? আর জোরে যেই পুরুষ 1 সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করবে, যেই নারী 1টা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে, আমার নবী দুজনকে লানত দিয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো যেই নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য, ওই নারীর জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ শুনবেন নি? তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কল্পনা করতে পারেন? একদিকে জাহান্নামীরা বন্ধু মরে, জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে, কি হয়ে যাবে? জুস দেখেন নাই? জুস